নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। এই দেখো, আজকে আমি কটা কাঁঠালের বিচি নিয়ে আইছি, কটা ছোলার ডাল, আর এই দেখো কুমড়োর বিচি। এই কুমড়োর বিচি এখন ছালাবো, তারপরে একটা রেসিপি বানাবো। তাই চুলোটা ধরাই দিছি, এই কাঁঠালের বিচি কটা ছাড়াই একটু সেদ্ধ দেবো। তত সময় কুমড়োর বিচি আমি ছালাই নেব। গরমতি থাও, আমি কাঁঠালের বিচি কটা ছাড়াই। কাঁঠাল কোটাল এখন শেষের বাজারে পাওয়াও যায় না, আর যা পাওয়া যায় সব পচে মচে একদম নষ্ট হয়ে গেছে। এই বর্ষা বাদলে ছোট ছোট করে কাটি দিই। সব সালানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো সেদ্ধ। কুমড়োর বিচিগুলো আমি এইভাবে ছালাই নেব। আমার নাতনি আইছে আমার বাগনির মাইয়ে, এই একটাই মাইয়ে আমার বাগনি। নাতনি আইছে আমার সাথে রানবে, তাই দেখো আমার বাগনিরই নাতনিরই দেখো। এই যে ওইদিকে ঘুরে বসে, এই যে আমার নমস্কার বন্ধুরা, আমার বাগনির মাইয়া এই যে আইছে আমার সাথে রানবে। ছোট মানুষ কবে দিয়ে কয়, আমারে তো দিদিমা ডাহে না, আমারে ডাহে বৌদি। আমার ছোট ঠাকুরজি আমারে বৌদি ডাহে, তাই শুনে শুনে ও আমারে বৌদি ডাহে। অনেক দিন দিয়ে কছে, বৌদি আমি তোমার সাথে একটু রানবো, তোমার সাথে একটু রানবো। তা আজকে স্কুল ছুটি আছে, তা আইছে সকালবেলা। তা কি রান্ধে খাতি দেবো, আজকে আমরা নিরামিষ খাই। তা দেখি একটু কয়টা কাঁঠালের বিচি ছিল, কয়টা কুমড়োর বিচি, মেলা দিন দিয়ে ভাবতেছি রানবো। তা আজকে রান্ধি। এই দেখ, এরকম ভাবে সব বিচিগুলো আমি ছালাই নেব, আর অল্প দুটো ছালাবো। সব বিচি বুচি দিয়ে দেখি রান্ধে খাই। এইরকম ভাবে কুমড়োর বিচি ছাড়াইয়ে কাঁঠালের বিচি দিয়ে তোমরা রান্ধে খাবার দেখো, অনেক ভালো লাগে। এই কুমড়োর বিচিতে ভালো স্বাদ। এই কটা ছালাইছি, আর অল্প কটা ছালালি হয়ে যাবে না। এতগুলো সব ছালাবো না, আর অল্প কটাই ছালাবো। পুরোটাই জাল দিয়ে একটু ভিজে গেছে একদম। এই দেখো বিচি কটা ছাড়ানো হয়ে গেছে, বেশি ছাড়াবো না করছি না। এই যে খোসা কটা ফেলাই দিয়ে নিয়ে আইছি। এই টমেটো যাবে, একটু টমেটোর সাথে কটা বাদাম দিয়ে পেস্ট বানাই নিই। বাদাম আমি নিজেই ধুইছি। বাদাম কটা আমি ভিজে ধুইছিলাম, এই বাদাম কটা এতে দিয়ে দেবো। সব কটা দেবো না, এর মধ্যে কটা দেবানি। আর এই কুমড়োর বিচি কটা এর মধ্যে আমি ভিজে দেবো। কাঁঠালের বিচি কটা অতি হতে এটা ভিজবো দিয়ে আমি বাটি নিয়ে পেস্ট বানাই নিয়ে আসতে হবে। এই যে এই সেলা মরিচ পুরোটা দেবো না, এর আদা দেবো অর্ধেক, জমনি জাল এতে। এই দাও পেস্টটা বানাই নিয়ে এসেছি। এখন পেস্ট এই বাটিটাই আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আমি এই ছোলার ডালি ঝোলা ঝোলা করে বাটবো না, একটু শক্ত থাকবে। এর ভিতর সব কিছু দিয়ে বাটতে হবে তো। দিয়ে দেবো এই বাদাম কয়টা, আর এই সেই কুমড়োর বিচি। এই দাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব।
আজকে বুধবার, আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুনির কোনো ছোঁয়াও দেবো না এতে। হ্যাঁ, নিয়ে আসবো, তারপরে কাঁঠালের বিচি কটা বেশ পানি। এই দেখো, সেই ছোলার ডাল, কুমড়োর বিচি আর 3-4টে বাদাম ছিল, সেই পিষে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচি কটা আমি ধুয়ে নেব। ঠান্ডা হচ্ছে রে, একটু বৃষ্টি হবে। জলটা ফেলাই দিই, কালা হয়ে যাবে কড়িটা। গরম জলে দিয়ে উঠেছি, এর হয়েছে মেলা গরম, আর তো দেওয়া যাবে না। এই কড়া একটু পিষে নিয়ে এসব এবার একটু ডালে ওর মধ্যে এইটা দিয়ে একটু পেস্ট এই কড়া একটু পিষে নিয়ে আসবো। এতে জল দেবো না, এই এক পেশা দিলেই নরম হয়ে যাবে। এই দেখো, কাঁঠালের বিচিটা আমি পিষে নিয়েছি। এখানে কাঁঠালের বিচিটাও এতে ঢালতে হবে। কত সুন্দর আঠা আঠা হয়েছে এইটা। ডাল দিয়েছি, এখন আমি কড়াইটাকে বসাই দেবো চুলোর পরে। তেল দিয়ে দেবো। আর এই কাঁঠালের বিচি, কুমড়োর বিচি, তারপরে ছোলার ডাল, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণ স্বাদ অনুসারে লবণ দেবা, যে যেরকম খাও। দেবো একটু হলুদের গুঁড়ো, দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো। এই জাল আলাদা, বেশি দেবো না, মেলা জাল হয়ে যাবে। নাতনিটা আইছে তো, আবার খাতে পারবে না জাল বেশি দিয়ে। এতে দেবো একটু লাল মরিচের গুঁড়ো, দেবো একটু মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো।
তাই তো? কুমড়োর বিচি, কাঁঠালের বিচি একটু কষ্ট করলে এই দিয়ে ভালো খাওয়া যায়। বাদাম, চিনে বাদাম, এগুলো দিয়ে ভালো সুন্দর সুন্দর রেসিপি হয়। আমরা তো কষ্ট করি না, খাই না, তাই একটু কষ্ট করলেই ভালো খাওয়া যায়। নিরামিষ দিনে শাক পাতা কত খাবো, এমনিই তো খাই শাক পাতা মেলা আমরা। উঠে কত সুন্দর হয়েছে। কুমড়োর বিচি দিয়েও অনেকটা খাওয়া যায়, কিন্তু এই ছোটো ছোটো তো। আগের কুমড়ো বিচি তো দেবো একটু বড়ো ছিল, এখন হয়ে গেছে একদম ছুটি ছুটি, এই ছালাইয়ে তারপরে হাতে বড় কষ্ট। ছোটো ছোটোটা বানাই, আমার নাতনি খাবে না। কি কও? ছোটোটা খাবা না বড়োটা? ছোটোটা। ছোটোটা তো ভালো ডক হয়, তাই না? মাছ মাংস ধুয়ে সেই দিয়ে ভাত খাবে সবাই, এত ভালো লাগে। দিয়ে দেবো কয়টা জিরে, দেবো দুটো তেজপাতা, কয়টা কারি পাতা, টমেটো আর বাদামের পেস্টটা। একটু জল দিয়ে দেবো। লাল মরিচের গুঁড়ো, এটা শুকনো মরিচের গুঁড়ো, ডাল আলাদা অল্প দেবো। মেলা ঝাল নাতি নিয়ে এসে খাবে তো, তাই একটু দিয়ে দেবো মশলাগুলো, আর দেবো জিরে ধনে গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ। আমি মশলা দেওয়াটি কষাবো। এই দেখো প্রায় মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেলে দেখো তেল ছেড়ে দেবো মশলা। কত সুন্দর দপ আসছে, দেখো ওইটা তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো জল। হয়ে গেছে, এখন এইগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এত সুন্দর রেসিপি এই কুমড়োর বিচি, কাঁঠালের বিচি দিয়ে, এ তো সবাই জানে না তো। এরকম ভাবে খাবা, এ মাছ মাংস কিচ্ছু লাগবে না, মাছ মাংস বাবা
এত সুন্দর লাগে, খাতি এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। নাতি আইছে, ওই যে আমার বাগনির মাইয়ে, ও খাবে, তা কি দিয়ে খাদ দেবো? ডাল ডুল খাবে না। ঠিক আছে চলো দাদা, আমরা দুইজনে মিলে একটা রেসিপি বানাই। তাই দুইজনে মিলে বানালাম। কি কর? ভাল লাগছে? ঠিক আছে, তোমার একটা সবসময় নি তরকারি হয়ে গেছে, আমি নামাই নিব। তাই আমার দাদা বলে আজকে টেস্ট করবে, খাইয়ে দেখুক আমার দাদা কিরকম হয়েছে। দেখতে তো ভালো সুন্দর ডক হয়েছে, আমি খাতে কিরকম হয় তাতে ক্ষতি করতেছি না। দাদা তুই কই কই খাই তাহলে তো হ্যাঁ, তোমার খাতে করতেছি তাহলে নরম হয়েছে না? কুদাও কুদাও, ফু দিয়ে খাও, মুখ পুড়িয়ে গেল। খাও, একটু খাইয়ে নাও, সব খেয়ে নাও। আবার দিঘাটা সুন্দর হয়েছে, পরের ছুটিতে আবার আমার এরকম রান্না দেবা। ঠিক আছে, রান্না দেবান। তা বন্ধুরা, এই দেখো, আজকে তো আমি টেস্ট করলাম না, আমার নাতি টেস্ট করলো। ওর নাম হয়েছে নিশা। তা আমার নাতি টেস্ট করে তো কলো অনেক ভালো হয়েছে, আবার ছুটিতেও আসবে, আবার স্কুল ছুটি থাকলে ওরে রান্না দিতে হবে। তা লিটিল বাঙালি কিচেনে এই কাঁঠালের বিচি কুমড়োর বিচির রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা বন্ধুরা তোমাকে এই রেসিপিটা ভালো লাগছে কিনা। ধন্যবাদ বন্ধুরা।